হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কলকাতা পুলিশ মেন্সের জন্য আমরা ক্লাস করছি। আজকে 10 নম্বর ক্লাস। প্লেলিস্ট চেক করলে তোমরা আগের অঙ্কগুলো পেয়ে যাবে, তো একটু দেখে নিও। তো চলো শুরু করে আজকের ক্লাস। আজকে প্রথম প্রশ্ন দেখো, বলেছে 3,000 টাকা বার্ষিক 6% হারে সরল সুদে বিনিয়োগ করেন। যদি 10 বছর অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয়, তবে কত বছরে সুদে আসলে 7200 টাকা হবে? দেখো, এইগুলোর ক্ষেত্রে প্রথমত ওই যে 3,000 টাকা রয়েছে, এর 10 বছরের সুদটা বের করতে হয়, কারণ 10 বছর পর সুদ যোগ হয়ে যাবে। তো 10 বছরের সুদ কত হবে না, আমরা সবাই জানি যে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100, এটা করলে আমরা সুদ পাই, 10 বছরের সুদ পাবো। ঠিক আছে, দুটি শূন্যর জন্য এখানে দুটি শূন্য কাটবো। 3 6 18 আর দুটি শূন্য, তার মানে 1800 টাকা। এইটা আমরা 10 বছরের সুদ হবে। দেখো, সুদ আসলের সঙ্গে যদি যোগ হয়ে যায় 10 বছর পরে, তাহলে এখন সুদ আসল কত হবে? এখন সুদ হবে 4800 টাকা। 3,000 টাকা আসল, 1800 টাকা সুদ। এবার দেখো, 4800 টাকা এখন আসল আমার কাছে, আর আমার সময় হলো 10 বছর প্লাস। এখন এখান থেকে আমাকে পেতে হবে 7200 টাকা, তার মানে সুদ কত পাবো? দেখো, 4800 থেকে 7200, তার মানে 2400 টাকা আমাকে সুদ পেতে হবে। 2400 টাকা, ঠিক আছে। তো 2400 টাকা যদি সুদ পাই, 4800 টাকা আসল আমার কাছে রয়েছে, তাহলে কত বছর লাগবে? তো সময় বের করার নিয়ম হচ্ছে বন্ধুরা, সুদ মানে এখন তো 2400 টাকা সুদ পাবো, তো সুদ ইন্টু 100, ঠিক আছে, এটা 100 ডিভাইডেড বাই আসল। আসল এখন কিন্তু 4800 টাকা ইন্টু সুদের হার কিন্তু 6%, 6 থাকবে, বাস। এখানে আমরা সময়টা পেয়ে যাব। ঠিক আছে, দেখো 2400 আর 4800 কাটলে 2 পাই, 2 দিয়ে আমরা 100 কাটলে 50 পাই, 2 দিয়ে এটা কেটে দাও 3, এটা 2 দিয়ে কাটলে আমরা 25, 25/3, 25/3, তার মানে 3 8 24, 8 পূর্ণ 1/3 বছর। তাহলে টোটাল কত বছর? 10 বছর আর 8 পূর্ণ 1/3 বছর, তার মানে মোট 18 পূর্ণ 1/3 বছর। এইটা হচ্ছে আমাদের সময়। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো সকলেই। না বুঝতে পারলে আরেকবার প্রথম থেকে শোনো, ঠিক আছে, দেখবে ইজিলি বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি মোট 70,000 টাকা ধার করেন, যার একটি অংশ 4% সরল সুদ এবং অপরটি 5% সরল সুদ দিতে হয়। তাকে বছরে মোট 3,000 টাকা সুদ হিসেবে দিতে হলে বার্ষিক 5% সরল সুদে কত টাকা ধার করেছিলেন? দেখো, একটা জিনিস খেয়াল করো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যালিগেশন হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মেথড। দেখো, একটা 4% সরল সুদ আর একটা হচ্ছে 5% সরল সুদ, আর মাঝের কত সুদ পেয়েছে? দেখো, 70,000 টাকা, তাকে বছরে 3,000 টাকা সুদ পাই, তার মানে আমি বলতে পারি 70,000-এ পাই 3,000, তাহলে 100-তে কত? এখান থেকে আমরা কি পাবো? আমরা সিম্পল 30/7% সুদ পাই, এইটা আমরা পাচ্ছি টোটালের উপর। তো টোটালের উপর কোথায় লিখতে হয়? মাঝখানে লিখতে হয়। এবার নিচে 7 আছে, 7 হটাতে গেলে কি করব? 7 দিয়ে গুণ করব, সবগুলো 7 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তো এটা 7 দিয়ে গুণ করলে আমরা পাই 28, এটা 7 দিয়ে গুণ করলে আমরা 35 পাবো, আর এটা 7 7 কেটে যাবে, মাঝে হবে 30, কোনাকুনি বিয়োগ করে দাও। 28 আর 30 2 হবে, 35 আর 30 5 হবে, মানে এই অনুপাতে ভাগ হবে। আমাকে চেয়েছে কি 5% সরল সুদে, 5% মানে 2 ভাগটা, মোট 7 ভাগের মধ্যে 2 ভাগ। তো 7 ভাগের মধ্যে 2 ভাগ, তার মানে 70,000-এর মধ্যে কত? কাটাকাটি করলে আমরা 20,000 পাচ্ছি। তো এইটা 5% হারে 20,000 ধার করেছিল। অ্যান্সার হবে অপশন সি। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যালিগেশন মেথড ইউজ করবে, আর আশা করছি অ্যালিগেশন মেথড ইউজ করে তোমরা ইজিলি অ্যান্সার বের করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। 6 টাকায় 14টি লেবু কিনে 100টি লেবু কত টাকায় বিক্রি করলে 33% লাভ হবে? দেখো, 6 টাকায় 14টি লেবু কিনে 100টি লেবু কত টাকায় বিক্রি করলে 33% লাভ হবে? প্রথম জিনিস, একটা জিনিস খেয়াল করো, 33% লাভ হবে মানে 133% দাম পাবে। ঠিক আছে, খেয়াল করো, আমাকে বের করতে বলেছে কত টাকা। তো আমরা এই টাকা যত কম টাকায় বিক্রি করা যায় তত আমার লাভ হবে, তাই না? এই টাকা একটা দেওয়া আছে 6, তো আমরা লিখবো প্রথমে 6 ইন্টু, এবার দেখো লেবু দেওয়া আছে, একটা হচ্ছে 14টি লেবু, 100টি লেবু। খেয়াল করো, তুমি যদি বেশি টাকায় বিক্রি করো তোমার লাভ থাকবে না কম টাকায় বিক্রি, মানে কম টাকায় বিক্রি করলে লাভ থাকবে? তো যত তুমি বেশি টাকায় বিক্রি করবে তত তোমার লাভ হবে। তো এই বেশিটা উপরে যাবে, নিচে কমটা ইন্টু, আবার দেখো 33%, 133% পাবে, তার মানে 100% যদি তার কেনা দাম হয় 133-এ বিক্রি করতে হবে। এবার যত বেশিতে বিক্রি করবে তত তার লাভ থাকবে, তার মানে বেশিটা যাবে উপরে, কমটা যাবে নিচে।
এই কনসেপ্ট আমি ইউটিউবে তোমাদেরকে বারবার করিয়েছি অনেকবার। তোমরা যারা করনি বা যাদের মনে নেই খুব মুশকিল, কিন্তু যাদের মনে আছে তারা ইজিলি এগুলো করতে পারে, তাই না? চলো 100 সঙ্গে 100 কেটে দাও, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 7, 7 দিয়ে 133 কেটে দাও, 7 1 কে 7, 63, 7 9 63। তো 19 3 57, মানে 57টি বিক্রি করতে হবে, অ্যান্সার হবে অপশন ডি। খুব ইজিয়েস্ট মেথড বন্ধুরা এগুলো। এগুলোর জন্য অনায়াসে তুমি যদি প্র্যাকটিস করো এই ধরনের অঙ্ক, একটাই ফর্মুলা, একটাই নিয়ম, শুধু সেভাবে করলেই হয়ে যায়। ঠিক আছে, শুধু তোমার কল্পনা শক্তি বাড়াতে হবে। আমি তবুও আরেকবার বলে দিচ্ছি, আমাকে বের করতে বলেছে টাকা, তো এই টাকা কোথাও না কোথাও বলা আছে, কোথায় বলা আছে? এই দেখো 6 টাকা, তাহলে 6টা লিখলাম, ইন্টু একটা টি আছে আর একটা হচ্ছে পার্সেন্টেজ। এবার টাকাতে যত টাকায় বেশি বিক্রি করবো আমার লাভ থাকবে, তাহলে এই টি এর মধ্যে যেটা বেশি সেটা উপরে, যেটা কম সেটা নিচে। আবার এই পার্সেন্টেজের মধ্যে এটা খেয়াল রাখবে, 33% লাভ মানে কি, মানে 100% দাম হলে 133-এ বিক্রি, এই দুটির মধ্যে কোনটা উপরে যাবে? তো বেশি টাকায় বিক্রি করলে লাভ হয়, তাই বেশিটা উপরে নিচে কম, বাস কাটাকাটি করো 57 পাবে। ঠিক আছে, এইভাবে আমি করি আর এইভাবে তোমরাও করবে। নেক্সট কোশ্চেন, একটি দ্রব্য 12% লাভে বিক্রি করা হলো, যদি ক্রয় মূল্য 10% কম, বিক্রয় মূল্য 5.75 টাকা বেশি হতো, তবে 30% লাভ হতো, কত দামে বিক্রি করলে 20% লাভ হবে? দেখো খেয়াল কর, ক্রয় মূল্য ধরে নাও 100 এক্স, তাহলে বিক্রয় মূল্য কত হবে? না বিক্রয় মূল্য 12% লাভে বিক্রি করবে, মানে 112 এক্স। এখন বলেছে দাম যদি 10% কম হতো, দাম যদি 10% কম হতো, দাম কত হতো? 90 এক্স দাম হতো। আর 5.75 টাকা যদি দাম বেশি হয়, তাহলে কত দাম হবে? 112 এক্স প্লাস 5.75 এত টাকা। এবার এইটা ক্রয় মূল্য, এইটা বিক্রয় মূল্য, লাভ কত? 30% লাভ, তাই না? এখানে বলেছে 30% লাভ হতো, তার মানে এর 130% এটা সমান হবে, 130% বিক্রয় মূল্যের সমান। কারণ 100%-এ কেনা হলে বিক্রি করবে 130%-এ, 130% মানে তাহলে এই বিক্রয় মূল্যটা। বাস কাটাকাটি করো, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, কি করে করবো? না দেখো, এখানে উপরের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে দাও। 13 9 কত হয়? 13 9 117, 117 এক্স। এই 112 এক্স এদিকে নিয়ে চলে এসো, তো মাইনাস 112 এক্স সমান সমান 5.75, মানে এখানে বিয়োগ করলে আমরা 5x পাচ্ছি, 5x সমান 5.75, 5 দিয়ে যদি কেটে দাও তো 1.25 আসছে, তারা 5 একে 5, না সরি 15, 1.15 আসছে এক্স এর ভ্যালু। আমরা ক্রয় মূল্য ধরেছিলাম 100x, তার মানে 100 ইন্টু 1.15, কাটাকাটি করলে 115 আসবে, 2 দশমিক সরে যাবে, 115। অপশন এ হবে উত্তর। বুঝতে পারছো? আর এগুলো করারও একটাই নিয়ম, এই সেম নিয়ম অ্যাপ্লাই করবে এই ধরনের। আচ্ছা, হো সরি সরি সরি, কত দামে বিক্রি করলে 20% লাভ থাকবে? এইটা ক্রয় মূল্য, এইটা আমাদের চাইনি গো। এর 20%, 10% হচ্ছে 11.5, তো 20% হবে 20% হবে 11.5, 22, 23 টাকা, 23 টাকা 20% হয়, 115-র 20% 23 হবে। হ্যাঁ, তো 23 যোগ করে দাও, তাহলে হচ্ছে তোমার 138 টাকা, 138 টাকা, এইটা আমাদের সঠিক উত্তর। সরি, অপশন সি এটা হবে সঠিক উত্তর। হ্যাঁ, ক্রয় মূল্য বললে 115 টাকা হতো, কিন্তু আমাকে হচ্ছে কত দামে বিক্রি করলে 20% লাভ থাকবে, তো 138 টাকা বিক্রি করলে 20% লাভ থাকবে। নেক্সট বলা হয়েছে, দুটি ট্রেন 60 কিমি এবং 90 কিমি গতিবেগে সমান্তর লাইনে পরস্পরের দিকে যাত্রা করছে। ওকে, পরস্পরের দিকে যাত্রা করছে। ট্রেন দুটির দৈর্ঘ্য 1.1 কিলোমিটার আর শুধু 0.9 কিলোমিটার, কত সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করবে? দেখো, সময় বের করার নিয়ম কি? সময় বের করার নিয়ম হচ্ছে টোটাল ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ। তো টোটাল ডিস্টেন্স একে অপরকে অতিক্রম করতে গেলে এর দুটি যোগফল হবে টোটাল, এই দুটি যোগফল হচ্ছে 2, একে টোটাল স্পিড দিয়ে ভাগ। এবার যখনই তোমরা দেখবে একে অপরের দিকে আসছে, মানে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে, তো এই দুটি যোগ হয়ে যাবে মানে 150 দিয়ে ভাগ, এত ঘন্টা। কিন্তু ঘন্টা তো চাইনি, আমাকে সেকেন্ড চেয়েছে, তাহলে কি করে করব? ঘন্টাকে 3600 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়, তাই না? 3600 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়, বাস বাস এটুকু করলেই অ্যান্সার আমাদের। চলো, একটা শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 5 5 5 7 35, 1, তো 5 2 10, 72, এটার সঙ্গে এটা কেটে 72, 3 হতে 24, তো 24 2 48 সেকেন্ড, এটাই হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য 30,000 টাকা, টেবিল এর মূল্য 20% বৃদ্ধি
আর চেয়ারের মূল্য 15% হ্রাস পেলে মোট মূল্য। এই ধরনের অঙ্ক অ্যালিগেশন মেথড করালাম, এটা তোমাদের হোমওয়ার্ক দিই, ঠিক আছে? সেম টাইপের অঙ্ক তো আজ করাচ্ছি না, এটা হোমওয়ার্ক থাক। নেক্সট বলা হয়েছে একটি 900 গ্রামের শরবতে, আচ্ছা হোমওয়ার্কটা বলে দিই, ঠিক আছে? হোমওয়ার্কটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। খুব সুন্দর অঙ্ক রয়েছে, একটু পজ করো, অ্যান্সার বের করো, কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। নেক্সট বলেছে একটি 900 গ্রামের শরবতে 65% চিনি আছে, কতটা জল বাষ্পীভূত হলে চিনির পরিমাণটা 75% হবে? দেখো জল বাষ্পীভূত হলে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিয়ম রয়েছে, ঠিক আছে? তুমি যদি 65%, 965% বের করতে যাও তাহলে মুশকিল হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে। তার থেকে ভালো আমি করে দেবো, ঠিক আছে? আচ্ছা বেশ, প্রথমে আমি নর্মালি তোমাদেরকে করে দিই, তারপর আমি বলবো ট্রিক্স কিভাবে করবে। 965% কত হবে? তো 900 ইন্টু 65%, এখানে যদি কাটাকাটি করো তো দুটি শূন্য কেটে যাবে, 9 5 45, 5 থাকে 4, 6 9 54, 54 আর 4 58, ওকে 585। তাহলে চিন্তা করো চিনি আছে কত? 585, ওকে এটা চিনি 585। তাহলে জল কতটা রয়েছে? জল রয়েছে বাকিটা 15, 315 জল রয়েছে। এবার জল বাষ্পীভূত হবে, চিনি হবে 75%, চিনি হবে 75%, তাহলে অটোমেটিক্যালি জল হবে 25%, ঠিক আছে? আচ্ছা এখানে চিনি তো কমেনি কোথাও, মানে 75% মানে এটা, তাহলে 25% মানে কত? 25% মানে কত? দেখো 75% যদি এটা হয় 585, এটা যদি 75% হয় তো 75 দিয়ে ভাগ, 25% কত? 25 দিয়ে গুণ, এটার সঙ্গে এটা কাটলে 3 পাবে, 3, এটা 3 1 3, 2 28, 3 9 27, 1 15, 3 5 15, 195 মানে হচ্ছে 25%। দেখো 25% মানে হচ্ছে 195, তাহলে 315 থেকে কত বিয়োগ করলে 195 হবে? তার মানে এই দুটির পার্থক্য করে দাও, 5 120, 120 বিয়োগ করলে 95 হয়, 195 হয়, তার মানে 120 জল বাষ্পীভূত হতে হবে। অ্যান্সার হবে অপশন ডি। এবার দেখো এটা কতটা ঝামেলা গেল, অনেক ঝামেলা গেল না? কিন্তু এর থেকে কত সহজ উপায় দেখবে, এখানে নিয়ম হচ্ছে টোটাল যেটা রয়েছে তার সঙ্গে উপরে পার্সেন্টেজ দুটি বিয়োগ মানে 10, আর নিচে এই দ্বিতীয় পার্সেন্টেজ মানে 75, বাস হয়ে গেল উত্তর। উপরে মানে এখানে আমরা যে টোটাল ইনটু এ মাইনাস বি ডিভাইডেড বাই বি, পার্সেন্টেজ এ আর বি হচ্ছে পার্সেন্টেজ, অ্যান্সার করো, অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? দেখো 75 দিয়ে এটা কাটলে তুমি 12 পাবে সরাসরি, তাই না? 6 দিয়ে, 2 দিয়ে 150, 4 দিয়ে 300, তাহলে 12 দিয়ে, ওকে 12, তার মানে 120, অ্যান্সার হয়ে যাবে সরাসরি। ওকে চলো নেক্সট কোশ্চেন যাব। 40 টাকা খাঁটি লিটার দুধে কত পরিমাণের সঙ্গে 4 লিটার জল মিশিয়ে প্রতি লিটার 36 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে? আচ্ছা 36 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, তার মানে 36 টাকা হচ্ছে 120%-এর সমান, তো 120 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, কাটাকাটি করো, একটা শূন্য কাটো, এটার সঙ্গে এটা কাটলে 3, তার মানে 30 টাকা, তার মানে 30 টাকাতে বিক্রি করা যাবে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা 30 টাকাতে বিক্রি করা যাবে, কতটা দুধ যদি বের করতে বলে, 4 লিটার জল, ঠিক আছে? তো দুধ যদি বের করতে বলে তো নিয়ম হচ্ছে, আচ্ছা নিয়মে আমরা পরে আসছি, ধরো এক্স লিটার দুধ মেশাতে হবে, এক্স লিটার, ঠিক আছে? ওকে এক্স লিটার, তাহলে দুধ হচ্ছে এক্স লিটার, তার দাম হবে 40x, আর এক্স এর সঙ্গে যদি 4 লিটার জল মেশাই তাহলে এটার দাম আবার 30 টাকা করে হবে, তো 30 দিয়ে গুণ, সমান সমান এই দুটি সমান, 30 টাকা ধরে বিক্রি করা যাবে, তাহলে এটা পাবো আমরা 30x প্লাস 3 4 12, ওকে 30 ইন্টু 4 সমান সমান 40x, 30x এদিকে নিয়ে যাও, তাহলে আমরা পাবো 30 ইন্টু 4 সমান সমান 40x মাইনাস 30x, ওকে তো x কমন নাও, তাহলে হবে, ওকে এটা পাবো 30 ইন্টু 4 আর নিচে হবে 40 মাইনাস 30। আমি একটু আলাদাভাবে করলাম এই কারণে যাতে করে আমি ট্রিক্সটা বের করতে পারি এবং তোমাদেরকে বোঝাতে পারি, ঠিক আছে? ঠিক আছে বাস, দেখো এই যে এই জিনিসটা পেলাম, এই জিনিসটা খেয়াল করছো, 30 ইন্টু 4 তার মানে 30 টাকা দাম, আর 4 লিটার জল, আর নিচে টাকা দুটির পার্থক্য, ঠিক আছে? টাকা দুটির পার্থক্য নিচে, বাস হয়ে যাবে আমাদের উত্তর। ওকে চলো দেখো এটা ট্রিক্স কি করে করব। প্রথমত 36 টাকা লিটারে বিক্রি করলে 20% লাভ থাকে, তার মানে 36 ডিভাইডেড বাই 120 ইন্টু 100 করলে আমরা
কেনা দামটা পাই সেটা হচ্ছে 30 টাকা। তো নতুন দাম কত? 30 টাকা পেলাম। তো এখানে কতটা দুধের পরিমাণ বের করার নিয়ম হচ্ছে নতুন দাম ডিভাইডেড বাই পুরনো দাম মাইনাস নতুন দাম, নতুন দাম ডিভাইডেড বাই পুরনো মাইনাস নতুন ইনটু জলের পরিমাণ, গুণ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 30 নিচে হবে 10 ইনটু 4, এটার সঙ্গে এটা কাটলে 3, তার মানে 12 লিটার। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ট্রিক্স এভাবেই বের করতে হয়। অঙ্কটিকে তুমি সমাধান করলে তুমি দেখবে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে না, এইটা আলটিমেট থেকে গেল, তার মানে এরকমই হবে। এইভাবে ট্রিক্স বের করে। চলো নেক্সট কোশ্চেন। দুটি মিশ্রণে ওয়াইন ও জলের অনুপাত হচ্ছে 3:2 এবং 4:5। প্রথমটির 15 লিটার সঙ্গে দ্বিতীয়টি কত লিটার মিশিয়ে মিশ্রণ তৈরি করলে ওয়াইন ও জলের অনুপাত সমান হবে? ওকে, সমান হবে। দেখো প্রথমে ওয়াইন কত আছে, 5 ভাগের মধ্যে 3 ভাগ, আর দ্বিতীয়টা 9 ভাগের মধ্যে 4 ভাগ। কিন্তু দুটি মেশালে কত হবে না, 2 ভাগের মধ্যে 1 ভাগ, হাফ হবে, হাফ হাফ মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ। তো 5 9 45 আর 2 90, এটার সঙ্গে 90 গুণ করে দাও লসাগু, এটার সঙ্গে 90 গুণ করে দাও, এটার সঙ্গে 90 গুণ করে দাও। দেখো 5 আর 90 কাটলে 18 5 90, তাহলে এটা 18 3 54 হচ্ছে। 9 সঙ্গে এটা কাটলে 10, তার মানে 4 10 40। মাঝেরটা হচ্ছে এর সঙ্গে 90 কাটলে 45, তো মাঝে হচ্ছে 45। বিয়োগ করো, 45 আর 40 মানে 5, 54 আর 45, 54 আর 45 মানে 9। তো 5:9 এই অনুপাতে মেশাতে হবে। এবার এই 5-এর মান বলেছে 15, মানে 3 গুণ, তাহলে 9-এর মান হবে 3 9 27, তার মানে দ্বিতীয়টা 27 মেশাতে হবে। অ্যান্সার হবে অপশন ডি, তাই না? চলো নেক্সট কোশ্চেন। একটি ডেটল জলের মিশ্রণে 40% ডেটল আছে, আরো 5 লিটার ডেটল জল মেশালে ডেটলের পরিমাণ 50 হবে। তাহলে প্রথমে পাত্রে কত পরিমাণ ছিল? প্রথমে কত ছিল এরও শর্টকাট বের করার একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি? নিয়ম হচ্ছে 5 ইন্টু উপরে হবে 100 মাইনাস দ্বিতীয় পার্সেন্টেজ, আর নিচে হবে পার্সেন্টেজ দুটির বিয়োগ। বাস এটুকু করলেই অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, মনে থাকবে? তো এখানে হচ্ছে 5 ইন্টু উপরে হচ্ছে 50, নিচে হচ্ছে তোমার 10, 10 দিয়ে 50 কাটলে 5, তার মানে 25 ছিল প্রথমে। এগুলো নর্মালিও বের করা যায়, কিন্তু এটা সব থেকে সহজ এবং ইজিয়েস্ট মেথড যেখানে তুমি ইজিলি বের করতে পারো। ঠিক আছে, নিয়ম হচ্ছে কি, যত লিটার মেশাতে হয় ইন্টু উপরে 100 মাইনাস দ্বিতীয় পার্সেন্টেজ, আর নিচে হবে পার্সেন্টেজ দুটির বিয়োগ। বাস এটুকু করলেই মেশানো প্রথমে পরিমাণটা কত ছিল পেয়ে যাবে। ওকে, চলো। আচ্ছা, কেপি মেন্স এর জন্য তোমরা যদি পড়তে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে 27 জানুয়ারি শুরু হয়েছে আমার নতুন ব্যাচ, যেখানে তুমি গুগল মিটে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল এই সমস্ত কিছু পেয়ে যাবে চ্যাপ্টার ধরে ধরে। যদি অঙ্ক শিখতে চাও অ্যাডভান্স অঙ্ক, তো 9641404121 এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর 299 টাকা হচ্ছে কোর্স ফি, এটা একবার লাগে বাস। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। আর মেন্স খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এমন নয় যে খুব দেরি হবে। প্রিলিমিনারি রেজাল্ট বের হলেই কিন্তু মেন্স খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, পারলে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও। ধন্যবাদ।